এখানে যারা আজকে 20 দিন যাবত এই ঈদের মধ্যেও ঝড় বৃষ্টির মধ্যেও এখানে যারা আপারা উপস্থিত আছেন তারা বাংলাদেশের এক টুকরো লাল সবুজের পতাকা। এখানে যারা উপস্থিত আছেন এই নারীদের অধিকাংশই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছিলেন। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী এই মা বোনেরা তাদের বাসার সন্তানদেরকে পর্যন্ত পাঠিয়েছেন ওই অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য। এবং এই মায়েদের, এই বোনেদের এই কষ্ট, এই ধরনের অবস্থা, এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানজনক। এবং এই অসম্মান থেকে আমরা মুক্তি চাই এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও শিশু মন্ত্রণালয়কে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাবো, আপনারা এখানে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব স্থানীয় আছেন সকলকে সাথে নিয়ে একটি সমাধানে পৌঁছান। এই প্রকল্পে যে ধরনের তদন্ত প্রয়োজন আপনারা প্রয়োজনীয় সকল তদন্ত করেন। এখানে শুধুমাত্র ট্যাগিং দিয়ে একটা আন্দোলনকে বন্ধ করার কোনো প্রয়োজন নাই। এখানে যদি কোনো আওয়ামী লীগের দোষর থাকে তাদেরকে আপনারা খুঁজে বের করেন, তাদের ব্যাপারে আপনারা ব্যবস্থা নেন। ওনারা বারবার আহ্বান জানিয়েছেন যে এখানে ট্যাগিং এর রাজনীতি না করে বরঞ্চ এখানে সদিচ্ছা দিয়ে এখানে বাংলাদেশের অনেক গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে নিয়ে তথ্য নেন। এই পরিবারগুলোকে এই ধরনের একটা অবস্থা থেকে আপনারা মুক্তি দেন এবং সকল অংশীদারদের সাথে নিয়ে এটা অবিলম্বে এই জায়গাটা, এই আন্দোলনটা সলভ করার জন্য, সমাধান করার জন্য আমার আন্তরিক আহ্বান থাকবে। এবং আমাদের দেশের নারীরা যে ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও তার কার্যক্রম, তার চাকরি এবং তার রাজনীতি করে যাচ্ছে এবং এই নারীদেরকে বারবার হুমকির মুখে ফেলার যে প্রক্রিয়া আমরা দেখি সেই প্রক্রিয়াকে আমরা ধিক্কার জানাই। এবং আমরা তথ্য আঁকা প্রকল্প সহ যেসব প্রকল্পে নারীদের ক্ষমতায়ন শুধু নয়, নারীদের সমাজে দায়িত্ব এবং অংশগ্রহণ সেটা নিশ্চিত করার জন্য যারা যারা যেই নারীরা কাজ করে যাচ্ছেন তাদেরকে বরঞ্চ আমাদের উৎসাহ দেওয়া প্রয়োজন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার সংগঠন জাতীয় নাগরিক পার্টি এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত এটা সমাধানে বসেন। আমাদের এখানে নেতৃত্বস্থানীয় যে আপারা আছেন তারা অত্যন্ত উইলিং, অত্যন্ত সাহায্য সহযোগিতা মনোভাবপূর্ণ এবং তারা আপনাদের সাথে আলোচনায় বসতে উদ্গ্রীব আছেন। আপনারা তাদেরকে নিয়ে আলোচনায় বসেন, এই জায়গাটা সমাধান হওয়া প্রয়োজন। আমরা এটা এইমাত্রই বললাম যে যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপি অবশ্যই থাকবে এবং তাদের যেই অসুবিধাগুলো আছে, প্রকল্প কেন্দ্রিক যেই জটিলতাগুলো আছে এবং তাদের যেই রিপোর্টিং হেড সংক্রান্ত জটিলতা আছে, এই জটিলতাগুলো সমাধানযোগ্য এবং তারা আলোচনার জন্য প্রস্তুত আছেন। তাহলে এখানে আসলে আর টাল বাহানা করে কোনো সমাধান হবে না, বরঞ্চ এখানে প্রকল্পের জায়গা থেকে তদন্ত করা হোক এবং আমরা চাইবো যৌক্তিক জায়গা থেকে তাদের যে দাবিগুলো আছে সেটার পক্ষে এনসিপি আছে এবং আমরা আমাদের পক্ষ থেকেও জানাচ্ছি যে যে কোনো আন্দোলনে, শুধুমাত্র তথ্য আপা প্রকল্পের এই আন্দোলন নয়, যে কোনো আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরার যদি জায়গাটা আপনারা না দেন, তাদের সাথে আলোচনার দুয়ার যদি খোলা না রাখেন, তাহলে এই জায়গাগুলো সমাধান হবে না। আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে, একটা ভঙ্গুর দেশকে ফেলে রেখে এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়ন করেছে এবং আমাদের সমস্ত কিছুই পরিবর্তন করতে হবে, কিন্তু সদিচ্ছা এবং আন্তরিকতা যদি না থাকে প্রাথমিক অবস্থায়, তাহলে আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারবো না। তো এনসিপির পক্ষ থেকে অবশ্যই এখানে সমর্থন আছে।